হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের যেই টপিকসটা আমরা দেখব সেটা হচ্ছে হলো টাইপস অফ কিওয়ার্ড। তার আগে একটু বলে নেই যে কিওয়ার্ডটা কি। যদিও গত লেকচারগুলোর মধ্যে বলেছিলাম যে কিওয়ার্ডটা কি, তারপর আজকে একটু বলি। কিওয়ার্ড হচ্ছিল মূলত সার্চ ইঞ্জিনে আমরা যা লিখে সার্চ দেই তাই মূলত কিওয়ার্ড। সাপোজ আমি FWD ফুড লিখে সার্চ দিচ্ছি, এই ফুডটাই হচ্ছিল কিওয়ার্ড। ফুডটা কি ভালো কিওয়ার্ড না খারাপ কিওয়ার্ড, কোন ধরনের কিওয়ার্ড, সেগুলোই আমরা জানবো এখন। টাইপস অফ কিওয়ার্ডগুলো যখন আমরা ডিটেলসে যাব তখনই বুঝতে পারবো ফুডটা কোন ধরনের কিওয়ার্ড। তো মোট কথা হচ্ছিল সার্চ ইঞ্জিনে আমরা যা লিখে সার্চ দিই তাই হচ্ছিল কিওয়ার্ড। এখন যদি আমি ইয়েতে যাই, টাইপস অফ কিওয়ার্ডে যাই, দেয়ার আর থ্রি টাইপস অফ কিওয়ার্ড ডেসক্রাইবড বাই দেয়ার লেন্থ। কিওয়ার্ডের লেন্থ অনুযায়ী, দৈর্ঘ্য অনুযায়ী কিওয়ার্ডকে তিন ভাগে ভাগ করছে। একটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড, একটা হচ্ছে ফ্রেজ কিওয়ার্ড, আর একটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। শর্ট টেল কিওয়ার্ডটা মূলত জেনেরিক কিওয়ার্ড বা ফোকাস কিওয়ার্ড বা মেইন কিওয়ার্ড। ঠিক আছে, শর্ট টেল কিওয়ার্ডের যেমন আমি যদি এখন এখানে একটা এক্সাম্পল দিই, যেমন FWD ফুড। ফুডটা হচ্ছিল শর্ট টেল কিওয়ার্ড। শর্ট টেল কিওয়ার্ডের লেন্থ হবে হচ্ছিল সর্বোচ্চ দুইটা ওয়ার্ড। ফুড, এখানে যদি আমি দিই ফুড রেসিপি, ফুড রেসিপি। এই শর্ট টেল কিওয়ার্ডের কম্পিটিশন হচ্ছিল হাই, ভলিউমও হাই, মানে সার্চ ভলিউম হাই, মানে হচ্ছিল ভিজিটরও হাই, কম্পিটিশনও হাই। তার মানে এই কিওয়ার্ডটা নিয়ে যদি কেউ কাজ করে, এই কিওয়ার্ডটা যদি টপে আনতে চায় তাহলে অনেক কঠিন হবে, যেহেতু কম্পিটিশন কি অনেক বেশি। ওকে, দেন হচ্ছিল ফ্রেজ কিওয়ার্ড। ফ্রেজ মানে হচ্ছিল দুই বা ততোধিক শব্দগুচ্ছ। তার মানে হচ্ছে দুইয়ের অধিক শব্দগুচ্ছ হইব, দুই বা ততোধিক শব্দগুচ্ছ হইলেই তখন হচ্ছিল সেটা ফ্রেজ কিওয়ার্ড হয়ে যাবে। ঠিক আছে, যেমন এখানে যদি আমি বলি FWD ফুড রেসিপি, ফুড রেসিপি, এখানে যদি আমি আরেকটা ওয়ার্ড সংযুক্ত করে দিই বাংলাদেশি ফুড রেসিপি, বাংলাদেশি ফুড রেসিপি, তার মানে হচ্ছিল এটা ফ্রেজ কিওয়ার্ড হয়ে গেল, দুই দুই বা ততোধিক। ঠিক আছে, কিওয়ার্ড হয়ে গেল, এটাই তখন ফ্রেজ কিওয়ার্ড হয়ে গেল। ঠিক আছে, ফ্রেজ কিওয়ার্ডের ইয়াটা হচ্ছিল সার্চ ভলিউমও হাই, কম্পিটিশনও হাই, তবে কম্পেয়ার উইথ কি লং শর্ট টেল কিওয়ার্ড। শর্ট টেল কিওয়ার্ডের তুলনায় ফ্রেজ কিওয়ার্ডের কম্পিটিশন হাই এবং হচ্ছিল সার্চ ভলিউমও হাই। তো এই কিওয়ার্ডটা নিয়েও যখন আমরা কাজ করব, যদি টপে আনতে চাই, তাহলে টপে আসাটা অনেক কঠিন হবে। ঠিক আছে, লাইক এজ শর্ট টেল কিওয়ার্ডের মতো। ওকে, লং টেল কিওয়ার্ডটা হচ্ছে হইলো, লং টেল কিওয়ার্ড তিনের অধিক ওয়ার্ড হইতে হবে। তিনের অধিক থেকে যত খুশি অনেক বড় হইতে পারে। ঠিক আছে, সেই কিওয়ার্ডগুলো। তো আমরা একটা এক্সাম্পল দেখি। বাংলাদেশি ভুনা খিচুড়ি ফুড রেসিপি। এটা হচ্ছে হলো লং টেল কিওয়ার্ড, মানে হচ্ছে হলো এখানে জেনেরিক কিওয়ার্ডটা কোনটা, মেইন কিওয়ার্ডটা হচ্ছিল ফুড, এখানেও ফুড আছে, এখানেও ফুড আছে। তো জেনেরিক কিওয়ার্ডটা ঠিক রেখে আগে পরে লেস জুড়ে দেওয়াটাকে বলা হয়, মানে তিনের অধিক যখন ওয়ার্ড হয়ে যায় তখনই সেটাকে বলা হয় লং টেল কিওয়ার্ড। ওকে, লং টেল কিওয়ার্ড সার্চ ভলিউম অনেক লো হয় এবং হচ্ছে হইলো কম্পিটিশন অনেক লো হয়। দ্যাটস ওয়াই এই লং টেল কিওয়ার্ড নিয়ে যখন আমরা কাজ করব, এটা টপে আনাটা অনেক ইজি হবে, অনেক ইজি হবে কম্পেয়ার উইথ কার সাথে, শর্ট টেল কিওয়ার্ড এবং ফ্রেজ কিওয়ার্ডের থেকেও। ওকে, এখন একটা এক্সাম্পল দিচ্ছি যে সাপোজ শর্ট টেল কিওয়ার্ডে ভিজিটর হচ্ছিল 1 লক্ষ, কিন্তু কম্পিটিশন হচ্ছিল 1 কোটি। ওকে, ফ্রেজ কিওয়ার্ডে ভিজিটর হচ্ছে হইলো মনে করেন 90,000, আর কম্পিটিশন হচ্ছিল 50 লক্ষ। লং টেল কিওয়ার্ডে ভিজিটর হচ্ছিল 1,000, কম্পিটিশন হচ্ছিল মনে করেন যে হচ্ছিল 10,000। তো কোন কিওয়ার্ডটা আমরা চুজ করব? আমরা চুজ করব লং টেল কিওয়ার্ডটা। যদি শর্ট টেল কিওয়ার্ড আমরা চুজ করি, আমরা যদি টপে আসি তাহলে আমরা 1 লক্ষ ভিজিটর পাবো। ওকে, আর যদি ফ্রেজ কিওয়ার্ড আমরা আম, ইয়া করি, আহ, নেই, তাহলে হচ্ছে 90,000 ভিজিটর আমরা পাবো ইফ যদি ফ্রেজ কিওয়ার্ডটা টপে আসে।
কিন্তু লং টেল কিওয়ার্ডটা ভিজিটর আমরা পাবো 1000 ইফ যদি সে টপে আসে। এখন কথা হচ্ছে হইলো তাহলে পসিবিলিটি কার বেশি, যেহেতু শর্ট টেলের কম্পিটিশন বেশি 1 কোটি, ফ্রেজ কিওয়ার্ডে কম্পিটিশন হচ্ছে হইলো 50 লাখ, আর লং টেল কিওয়ার্ডে কম্পিটিশন হচ্ছে হইলো 10,000। দ্যাটস ওয়াই লং টেল কিওয়ার্ডে কম্পিটিশন যেহেতু কম, সেহেতু এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করলে আমি টপে আসতে পারবো, এবং টপে আসলে আমি 1000 ভিজিটর পাবো। আর শর্ট টেল কিওয়ার্ড নিয়ে কাজ করলে আমার টপে আসার পসিবিলিটি অনেক কম কম্পেয়ার উইথ লং টেল কিওয়ার্ড, যেহেতু টপে আসলে আমরা ভিজিটর পাবো, কিন্তু টপে না আসলে তো ভিজিটর জিরো। এই ফ্রেজ কিওয়ার্ডে টপে না আসলেও ভিজিটর জিরো, লং টেল কিওয়ার্ডে টপে আসার পসিবিলিটি তখন ইনক্রিজ হয়ে যায়, ঠিক আছে। দ্যাটস ওয়াই আমরা লং টেল কিওয়ার্ডটাকে চুজ করি মূলত। এখনকার দিনে যত ওয়েবসাইট তৈরি হচ্ছে তত সবগুলো ম্যাক্সিমাম ওয়েবসাইটেই কি হয় যে লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করে। লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করলে 1000 জন ভিজিটর পাইলেও তো চলে, ঠিক আছে। এইভাবে আস্তে 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 ভিজিটর ইনক্রিজ হবে। যদি 100টা কিওয়ার্ড ইউজ করি তাহলে 100 গুণন 1000 ইজিক্যাল টু প্রায় কত 1 লক্ষ, ঠিক আছে। এরকম হচ্ছে হইলো স্টেপ বাই স্টেপ কি হবে, ভিজিটর পাবে। সরি, 100 গুণন 1000, 100 গুণন 1000 কত হয়? হ্যাঁ, 1 লক্ষই হয়। তো এরকম ভাবে হচ্ছিল আমরা লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করব। তারপরের পোর্শন হচ্ছিল যে টাইপস অফ কিওয়ার্ড আরও আছে। দ্য টাইপস অফ কিওয়ার্ড ইনক্লুডেড ইন দ্য ক্যাটাগরি আর, আরও অনেক ধরনের ক্যাটাগরির কিওয়ার্ড আছে, টাইপস অফ কিওয়ার্ড আছে। তো সেগুলো নিয়ে এখন ডিসকাস করি। মার্কেট সেগমেন্ট কিওয়ার্ড। মার্কেট সেগমেন্টেড কিওয়ার্ডটা কি? মার্কেট সেগমেন্ট কিওয়ার্ডটা মূলত হচ্ছিল জেনেরিক কিওয়ার্ড, ওই যে আগে যেটা প্রিভিয়াসলি আমরা সিঙ্গেল কিওয়ার্ড বা শর্ট টেল কিওয়ার্ড দেখছি সেই ধরনেরই। যেমন আমি যদি বলি হচ্ছিল ফুড, বা আমি যদি বলি হচ্ছিল শো, SHOE, শো, শোটা হচ্ছে হইলো শর্ট টেল কিওয়ার্ড। হ্যাঁ, এটাই হচ্ছিল মূলত মার্কেট সেগমেন্টেড কিওয়ার্ড, শোটা। এটা কম্পিটিশন হাই থাকে, ভলিউমও হাই থাকে। আচ্ছা, কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড, যেমন এখানে যদি আমি বলি হচ্ছিল ম্যান শো, ম্যান শো মানে হচ্ছিল কাস্টমারকে ডিফাইন করে দিয়েছি কি ধরনের কাস্টমার, ছেলে কাস্টমারদের শো। ওকে, এটা হচ্ছিল মূলত কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড। এই কিওয়ার্ডের কম্পিটিশন হাই থাকে, সার্চ ভলিউম হাই থাকে। এডুকেশনাল কিওয়ার্ড। এডুকেশনাল কিওয়ার্ডটা কি? মানে হচ্ছিল আমরা যখন গুগলে বা সার্চ ইঞ্জিনে বিভিন্ন কিছু শেখার জন্য সার্চ দিই, তখন কিভাবে সার্চ দিই? যেমন আমি এসইও শিখতে চাচ্ছি, হাউ টু লার্ন লার্ন এসইও, হাউ টু লার্ন এসইও। এই ধরনের কিওয়ার্ডগুলো মূলত হচ্ছিল কি এডুকেশনাল কিওয়ার্ড। তারপর হচ্ছিল মনে করেন যে হচ্ছিল আরো যদি আমরা দেখি যে হোয়াট হোয়াট ইজ এসইও, এইভাবে কিওয়ার্ডগুলো লিখে আমরা কি করি, সার্চ করি গুগলে, ঠিক আছে। তো এই ধরনের কিওয়ার্ডগুলো মূলত হচ্ছিল এডুকেশনাল কিওয়ার্ড। আর ব্র্যান্ডেড কিওয়ার্ডটা হচ্ছিল, যেমন আমি যদি এখন উল্লেখ করে দেই NIKE, নাইক ম্যান শো, মানে হচ্ছে হইলো নাইক কোম্পানির ছেলেদের শো, ঠিক আছে। যখন ব্র্যান্ড উল্লেখ করে দিলাম তখন ব্র্যান্ড, এটা ব্র্যান্ড কিওয়ার্ড হয়ে গেল। ওকে, তো ব্র্যান্ডেড কিওয়ার্ড হচ্ছিল নাইক ম্যান শো। নাইক এটা হচ্ছিল একটা ব্র্যান্ড, নাইকের কথা যখন উল্লেখ করে দিলাম তখন হচ্ছিল এটা ব্র্যান্ডেড কিওয়ার্ড হলো। অথবা হচ্ছিল এখানে যদি লিখি যারা, যারা একটা ব্র্যান্ড, এটা টি শার্ট, টি শার্ট, হ্যাঁ, যারা টি শার্ট। এই ধরনের কিওয়ার্ডগুলো মূলত ব্র্যান্ডেড কিওয়ার্ড। ব্র্যান্ডেড কিওয়ার্ডের আবার কম্পিটিশন কম থাকে। ওকে, কম্পিটিশন কম থাকে, সার্চ ভলিউমেও কম থাকে। তারপরে হচ্ছিল প্রোডাক্ট কিওয়ার্ড। প্রোডাক্ট কিওয়ার্ড হচ্ছে হইলো যেমন যে কোনো ধরনের প্রোডাক্ট, যেমন টি শার্ট, টি শার্ট এটা একটা প্রোডাক্ট, টি শার্ট একটা প্রোডাক্ট। এখানে যদি আমি উল্লেখ করে দিই হচ্ছিল ব্ল্যাক টি শার্ট, ব্ল্যাক টি শার্ট, ঠিক আছে, তখন সেটা হয়ে যায় হচ্ছিল প্রোডাক্ট কিওয়ার্ড। ওকে, এখানে যদি আমি জাস্ট লিখে দিই ওমেন ব্ল্যাক টি শার্ট, তাহলে এটা কি হবে? তখন এটা কিন্তু হচ্ছে হইলো এই যে এখানে যে কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড, ঠিক আছে, কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড হয়ে যায়। এই কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ডকে কিন্তু আবার ডেমোগ্রাফিক সেগমেন্টেড কিওয়ার্ডও বলে। ওকে, যাই হোক। তারপর হচ্ছিল জিও টার্গেটেড কিওয়ার্ড।
জিও টার্গেটেড হচ্ছিল লোকাল যদি কোনো বিজনেস দাঁড় করাইতে চাই কেউ, তখন ওইসব ওয়েবসাইটগুলোতে জিও টার্গেটেড কিওয়ার্ড ইউজ করা উচিত। ইউজ করলে ভালো। যেমন সাপোজ আমি একটা ট্রেনিং সেন্টার ওপেন করতে চাচ্ছি। ওকে, এখন আমি আমার ওয়েবসাইটের মধ্যে আমি এই ধরনের কিওয়ার্ডগুলো ইউজ করলে আমি বেশি আহ, কি পাবো, ভিজিটর পাবো। হুম, কোন ধরনের কিওয়ার্ড, যেমন হচ্ছিল যে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং ট্রেনিং সেন্টার ইন সাপোজ ধানমন্ডি, ধানমন্ডি। যখনই হচ্ছিল স্থানের কথা উল্লেখ করে দিলাম তখনই সেটা লোকাল কিওয়ার্ড হয়ে গেল বা জিও টার্গেটেড কিওয়ার্ড হয়ে গেল। ঠিক আছে, এই ধরনের কিওয়ার্ডগুলো ইউজ করতে হয় বিভিন্ন বিজনেস, যেসব লোকাল বিজনেসগুলো স্থাপন করা হয় সেসব। যেমন যদি হোটেল হয় তাহলে যেমন আমরা ধানমন্ডি হোটেল লিস্ট, ঠিক আছে, ধানমন্ডি হোটেল, এরকম ধরনের আমরা যখন স্থানের কথা উল্লেখ করে দেবো তখন সেটা জিও টার্গেটেড কিওয়ার্ড হয়ে যাবে। ওকে, কল টু অ্যাকশন কিওয়ার্ডটা হচ্ছিল মূলত আহ, সেই ধরনের কিওয়ার্ড যেগুলো হচ্ছিল কি বলে এটাকে, বিভিন্ন বাটন থাকে বাই করার, তারপর হচ্ছিল শপ নাও, হ্যাঁ, তারপর হচ্ছে হইলো সাইন আপ, সাইন আপ, এইসব ধরনের কিওয়ার্ডগুলো হচ্ছে হইলো কল টু অ্যাকশন। এগুলো মূলত হচ্ছে হইলো ইউজ করা হয় ই কমার্স বিজনেস ওয়েবসাইটগুলোতে। ওকে, বাই করার জন্য, কেনার জন্য, মানে ইয়া করা হয়, একটু মোটিভেট, যেমন অ্যাড টু কার্ট। ওকে, অ্যাড টু কার্ট, এগুলো সাধারণত সচরাচর ইউজ করা যায় না সব ওয়েবসাইটের মধ্যে। এগুলো সাধারণত ই কমার্স ওয়েবসাইটগুলোতে ইউজ করা হয়। ওকে, দেন হচ্ছে হইলো মডিফায়ার কিওয়ার্ড। মডিফায়ার কিওয়ার্ডগুলো হচ্ছিল যেমন আমি যদি বলি লেটেস্ট আইফোন, আইফোন লেটেস্ট আইফোন মডেল, তারপর হচ্ছে হলো বেস্ট বেস্ট আইফোন, এই ধরনের কিওয়ার্ডগুলোকে সাধারণত মডিফায়ার কিওয়ার্ড বলা হয়। এন্টিটি কিওয়ার্ড হচ্ছিল এখানে হচ্ছিল যেমন আইফোন শপ, আইফোন শপ, এটা হচ্ছিল মূলত অ্যান্টিটি কিওয়ার্ড। অ্যান্টিটি কিওয়ার্ডগুলো ইউজ করা হয় বিজনেসের ক্ষেত্রে, বেশিরভাগ ইউজ করা হয়। এখানে যদি আমি বলে দিই আইফোন শপ ইন ধানমন্ডি, যখন এটা বলে দিলাম তখন এটা জিও টার্গেটেড কিওয়ার্ড হয়ে গেল। ঠিক আছে, তা আরেকটা কিওয়ার্ড আছে সেটা হচ্ছিল বি টু বি কিওয়ার্ড, বি টু বি কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা হচ্ছিল বিজনেস টু বিজনেস কিওয়ার্ড। ঠিক আছে, মানে বিজনেস টু বিজনেস, সাপোজ আমার হচ্ছিল বিশাল বড় গার্মেন্টস আছে, এখন আমি হোলসেলার খুঁজতেছি। ঠিক আছে, হোলসেলারদের আমি টার্গেট করতেছি। তো আমি যদি এখানে কিওয়ার্ডগুলো ইউজ করি যে হোলসেলার, কি বলে এটাকে, ধানমন্ডি, বা হচ্ছে হইলো গার্মেন্টস প্রোডাক্ট হোলসেলার, গার্মেন্টস প্রোডাক্ট হোলসেলার, সেলার, স্পেলিং মিস্টেক হইতে পারে, সেলার, সেলার, এস এ এল ইয়ার, এস এ হবে এখানে, এস এ এল ইয়ার। তারপরে এটা হইতে পারে হোলসেলার, গার্মেন্টস প্রোডাক্ট হোলসেলার, এখানে হইতে পারে গার্মেন্টস প্রোডাক্ট রিটেইলার। ঠিক আছে, এই ধরনের কিওয়ার্ডগুলো হচ্ছে হলো মূলত বি টু বি কিওয়ার্ড, যেটা হচ্ছিল বিজনেস টু বিজনেস। এখানে হচ্ছিল প্রোডাকশন টু হোলসেল হইতে পারে, আবার হোলসেলার টু রিটেলার হইতে পারে। ওকে, তো মূলত আজকে আমরা যে টপিকসটা শিখলাম সেটা হচ্ছে টাইপস অফ কিওয়ার্ড। আপনার ওয়েবসাইট যেই ধরনের হোক না কেন সেইখানে সেই ধরনের কিওয়ার্ডগুলো প্লেস করলে আপনার জন্য বেটার হবে। আপনার ওয়েবসাইটে যদি যেমন টিউটোরিয়াল রিলেটেড হয় তাহলে হচ্ছে হইলো ডাব্লিউএস কোশ্চেন রিলেটেড যেসব কিওয়ার্ড আছে সেইগুলো আপনারা ইউজ করবেন, যেমন হু, হোয়াট, হাউ, হোয়েন। ঠিক আছে, এই ধরনের কিওয়ার্ডগুলো যখন আপনারা ইউজ করবেন তখন আপনার রেজাল্ট ভালো পাবেন। ওকে, ধন্যবাদ। পরবর্তী লেকচারে আমরা দেখাবো যে
কিভাবে আপনি একটা ওয়েবসাইটকে ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন সেই জিনিসগুলো আমরা দেখাবো এবং হচ্ছে টুলসগুলো সম্বন্ধেও আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, সবাই সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্টস বক্সে কমেন্ট করবেন যে এই কোশ্চেন আছে। এনি টাইপ অফ কোশ্চেন, অনলাইন ইনকাম রিলেটেড যেই ধরনের কোশ্চেন আপনারা যে কোনো ধরনের কোশ্চেন যে কোনো টাইমে করতে পারেন। ইনবক্সে যেই আপনার আছে, ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে, সেই ইমেল অ্যাড্রেসও ইমেল করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।